স্টুডেন্টস, রিজার্ভ ফান্ড নিয়ে আজকের ব্যাপারে আলোচনা করব। রিজার্ভ ফান্ড সাধারণত কোম্পানির এইটাকে বলা হয় যে কোম্পানি যখন কোনো কোয়ার্টারে অথবা হাফ ইয়ারলিতে যদি কোনো প্রফিট করার পরে তার প্রফিটের কিছু অংশ ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনস অ্যামং দ্য শেয়ার হোল্ডার্স, বা কোম্পানির এনার্লি কিছু যদি খরচ করার থাকে তখন সেই খরচ করার পরেও অবশিষ্ট কিছু টাকা থেকেই যায়। কারণ কি, ওই টাকা আর কোনো জায়গায় খরচ করার মতন থাকে না, কোম্পানি অলরেডি ডেভেলপ হয়ে গেছে। তো এরকম অবস্থায় কোম্পানি যেভাবে টাকাটাকে ইউটিলাইজ করে তাকে বলা হয় সাধারণত সিক্রেট রিজার্ভ। এবার এটাকে একটা এক্সাম্পলস এর মাধ্যমে জানবো। এবিসি একটা কোম্পানি, ধরে নাও হাফ ইয়ারলিতে 50 কোটি টাকা প্রফিট আর্ন করেছে। এবার 20 কোটি টাকা ডিভিডেন্ড এবং কিছু খরচের মধ্যে খরচ হয়ে গেল। এবার যে 30 কোটি টাকা কোম্পানির কাছে একটা হার্ড অন মানি মানে আইডল ক্যাশ থাকে। এবার এই 30 কোটি টাকা দিয়ে কোম্পানি কি করবে? টাকা তো এমনি ফেলে রাখা যায় না। তাই কোম্পানি চেষ্টা করবে যে কোনো দেশের সিকিউরিটি বন্ডে ইনভেস্ট করা যায় কিনা, মিউচুয়াল ফান্ডে, বা হাইলি ডিভিডেন্ড পেইং যে স্টক গুলো আছে অন্যান্য কোম্পানিতে, সেখানে কিছু করে ইনভেস্ট করা যায় কিনা। তাতে করে কোম্পানির কি হবে, প্রফিটও আসবে আর আইডল ক্যাশটা সেটা ঠিক যেরকম ছিল সেরকম থেকে যাবে। এতে কি হবে, ভবিষ্যতে কোম্পানির একটা সঞ্চিতি তৈরি করবে যা কোম্পানিকে একটা ফাইন্যান্সিয়াল পাওয়ার দেবে বা ব্যাকবোন দেবে। যদি ভবিষ্যতে কোনোদিন কোম্পানির একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে থাকে বা কোনো একটা অর্থনৈতিক কোনো একটা সমস্যা হলো, তখন কোম্পানির কোনোভাবে নিজের কোনো সম্পত্তি বিক্রি করতে হবে না, বা অন্যান্য কোনো এনবিএফসি বা ব্যাংক থেকে লোনও নিতে হবে না। তো এই ধরনের যে রিজার্ভ ফান্ড থাকে, এটা কোম্পানির একটা ব্যাকবোন, অবভিয়াসলি একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টের জন্য কিন্তু একটা বড় মুভ। তো সাধারণভাবে এইভাবে আমরা ব্যাপারটাকে রিলেট করতে পারি।